আচ্ছা, রাতে এখানে ভূতের ভয়তে নাকি কেউ আসতে পারে না? না। সত্যিকারের কথা? হ্যাঁ। এখানে ভূত আছে তুমি জানো? হ্যাঁ, আছে। ভূতও দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। এই যে এইদিকে দেখছি এই যে গৌরী নামে যে মেয়েটা, এখান থেকে কিন্তু প্রাচীর বয়ে, প্রাচীর, এই যে প্রাচীর, এই যে ভাঙা চুরো প্রাচীর বয়ে একদম উপরে উঠে গেছে। দেখি ওর কাছে কিছু দেখো, আজকে এত সুন্দর একটা জায়গা, মানে জায়গা কিন্তু সুন্দর। এটা হচ্ছে জমিদার বাড়ি। আচ্ছা, রাতে এখানে ভূতের ভয়তে নাকি কেউ আসতে পারে না? না। সত্যিকারের কথা? হ্যাঁ। এখানে ভূত আছে তুমি জানো? হ্যাঁ, আছে। ভূত আছে না জিন আছে? জিন আছে। জিন? হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এই যে সামনে। কোনোদিন রাতে এখানে আসুনি তাই তো? না। তা কি নাম বললে? গৌরী। গৌরী? গৌরী তো গৌরী বলছে এখানে রাত হলে কেউ এখানে আসতে পারে না। যাই হোক, এই যে জায়গাটা আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর কোথায় এই যে এখানে জিন থাকে, এখানে কোথায় জিন থাকে সেটা আমাদেরকে গৌরী দেখাবে। যেখানে নাকি রাত হলে কেউ সেখানে যেতে পারে না। আজকে আমাদের সঙ্গে গৌরী আছে, আর সঙ্গে আর একটা বাচ্চা আছে। নাম বলো তোমার? বিজয়। বিজয় আছে, ঠিক আছে। এই বিজয় আর গৌরী আমাদের কাছে এই চাকদাহ যে রায় বাড়ি, জমিদার বাড়ি, সেটা ঘুরে ঘুরে ওরা আমাদেরকে দেখাবে আজকে বলেছে। তা চলুন, এই জমিদার বাড়িতে কোথায় কি থাকতো, কোথায় কি আছে না আছে, এদের মুখ থেকে শুনবো, প্লাস আমরাও একটু দেখবো। আর সুন্দর একটা প্লেস, এখানে প্রচুর মানুষ শুটিং করতে আসে। শুনছি নাকি 100 বছরের ও বেশি তার আগে নাকি জমিদার থাকতো এখানে। আর তিনাদের যা এখন লোকজন ছিল পরিবারে, তারা এখন নাকি চাকদা চলে গেছে। যাই হোক, আমরা একটা চৌকো একটা বাড়ি, এখানে পুরানো বাড়ি দেখতে পাচ্ছি, একদম রাজস্বিক মডেল। ছাদের উপর আছি, একতলা। ছাদের উপর ওঠার জন্য কত জায়গা দিয়ে রাস্তা বা সিঁড়ি আছে সেগুলো আগে দেখে নিই। আচ্ছা গৌরী, বলো তো কোথা দিয়ে সিঁড়ি আছে? এই যে এখানে সিঁড়ি আছে। কটা সিঁড়ি আছে? তিনটে। তিনটে সিঁড়ি আছে, একটু দেখাবে? এই একটা সিঁড়ির উপরে দেখো এখন বট গাছ হয়ে গেছে। এই যে সিঁড়ি, আর আমরা যে সিঁড়িটা দিয়ে এসেছি সে সিঁড়িটা দেখাবো। আচ্ছা, কোথায়? আর এখানে কি ছিল? এখানে মেলা বসে এসে। হ্যাঁ, মেলা বসে। মেলা। এখানে এখন বলছে দিনের বেলায় অনেক রকমের লোকজন আনাগোনা করে, নানান রকমের। অনেক দেখলাম শুটিং করতে এসছে, এটা শুটিং স্পট হয়ে গেছে দিনের বেলায়। আর এই যে একটা কিন্তু সিঁড়ি, সেই সিঁড়িটা কিন্তু একদম পুরনো মডেল। এখন সেই পুরনো যে ইটগুলো দিয়ে তৈরি করা। আর এই যে এখন কিন্তু আর এইসব ইটগুলো কিন্তু দেখা যায় না। এই যে ছাদ পুরো, আবার নিচে থেকেও দেখাবো তোমাদেরকে, সেটা পুরো একদম পুরো হান্টেড বাড়িটা, কিন্তু একদম পুরো হান্টেড বাড়ি। দেখো এদিক দিয়ে মানে এখন সমস্ত জঙ্গলে পরিণত হয়ে গেছে পুরো এলাকাটা। সম্পূর্ণ জায়গায় আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জমিদার বাড়িতে কোথায় কি থাকে না থাকে, আজকে আমার সঙ্গে গৌরী আছে। আচ্ছা গৌরী, এই সাইডে কি আছে? পুকুর আছে। ওই পুকুরে কে স্নান করতো তুমি জানো? ওই জমিদারের পরিবারের লোকেরা স্নান করতো তাই তো? এখন তোমরা স্নান করো? দেখি, চলো একটু আগে চলো। আর এখানে রাতে কেউ আসতে পারে না তাই তো? না। এই পুকুরের সাইডেও কেউ রাতে আসতে পারে না? হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা এখন পুকুরে কিন্তু এখানকার যে গ্রামবাসীবৃন্দ যারা থাকে তারা কিন্তু স্নান করছে দেখা যাচ্ছে। আর চারি সাইডে কিন্তু পুরো জঙ্গল, বাগান, ক্ষেতি এসব আছে। চাকদার মতো এমন একটা জায়গায় আমরা চলে এসেছি আজকে। সঙ্গে আমাদের 3-4 জন আছে। আমার একটু ভূতের ভয় বেশি। আর সঙ্গে গৌরী আছে। গৌরী আবার সামনে, এই যে সামনে ভাঙাচুরো বাড়ি, এই সাইডটা দিয়ে গৌরী আমাকে নিয়ে যাবে। চলুন দেখা যাক। গৌরী সামনে সামনে যাচ্ছে আর আমি যাচ্ছি। এই যে এই দেখুন, পুরোটা কিন্তু ভাঙা, একদম ভাঙা চুরো। আর এখান দিয়ে যদি দেখা যায়, এই যে এখানে কিন্তু ভেঙে চুরে গেছে, এই যে ছাদটা ভেঙে গেছে। আর এই যে এই সিঁড়িটা কিন্তু পুরো এখন, এই যে সিঁড়িটা আছে, গৌরী বলছে এই সিঁড়িতে নিচে নামা যাবে না, তবু আমি চেষ্টা করব। এই সিঁড়িটা বলছে পুরো অকেজো হয়ে গেছে, তো তবু আমি একবার চেষ্টা করছি। যেহেতু এরকম ভিডিও আমি করি না কখনো, এরকম চেষ্টা করছি। তো সত্যি এই সিঁড়ির মধ্যে দিয়ে একদম কিন্তু এবার পুরো অন্ধকার, এদিক দিয়ে যাওয়া যায়? এখন যে সিঁড়ির ঘরটা দেখছিলাম, সিঁড়ির ঘরটা দেখতে দেখতে এইদিকে এবার যখনই একটা বট গাছ দেখতে পেলাম। এই যে গাছ কিন্তু একদম মানে
ছাদের উপরে, চিলেকোঠা যে ছাদের উপরে। আর দেখতে দেখতে এইদিকে দেখছি এই যে গৌরী নামে যে মেয়েটা এখান প্রাচীর বয়ে, প্রাচীর এই যে প্রাচীর, এই যে ভাঙা চুরো প্রাচীর বয়ে একদম উপরে উঠে গেছে। দেখি ওর কাছে কিছু জিজ্ঞাসা করবো আমি। তো গৌরী কিন্তু আমি দেখতে দেখতে এর উপরে উঠে গিয়েছে। আমি গৌরীকে জিজ্ঞাসা করবো, এই গৌরী তুমি উপরে উঠেছো কেন? আমি নিচে থাকবো। তোমার নাম কি বললে? গৌরী। গৌরী কি? সর্দার। গৌরী সর্দার। তুমি তুমি মুসলিম না হিন্দু? হিন্দু না, সত্যি বলছে আমি হিন্দু নয় মুসলিমও নয়, হিন্দু নয় মুসলিম নয়, একবার বলেছে আমি একটা মেয়ে, তাই তো বললে? আর তোমার নামটা কি বললে? গৌরী। গৌরী কি? সর্দার। গৌরী সর্দার। যাই হোক, গৌরী সর্দার দেখো কোথায় দেখতে দেখতে কোথায় উঠে গেছে, এত সাহস। তুমি পড়াশোনা করো, স্কুলে যাও না কেন? স্কুলে যাও না কেন? ছেড়ে দিছি। ছেড়ে দিয়েছে। যাই হোক, তো গৌরী তুমি নিচে চলে আসো, নিচে চলে আসো। উপরে কেন উঠলে তুমি? উপরে কেন উঠলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করবো। তুমি নিচে আসো। আর এরকম ভাঙাচুরো বাড়ি, এই যে গৌরী দেখো কোথায় উঠে গেছিল, দেখতে পাচ্ছ? দেখো এত সাহস এই মেয়েটার। আমি একদিকে ভিডিও করছি, করতে করতে দেখছি যে গৌরী এরকম ফট করে প্রাচীর টপকে মানে উপরে উঠে গেছে। তা এত সাহস। হ্যাঁ, এই যে তুমি কি কখনো এরকম উপরে উঠে যাও নাকি এরকম ভাবে? কতবার আসি? কতবার আসো? কখনো রাতে এসছো তুমি এখানে? না, সকালে আসি। রাতে কি এখানে সত্যি সত্যি জিনের ভয় আছে? হ্যাঁ। হ্যাঁ, কেউ আসে না? না রাতে, রাতে কেউ আসে না? তুমি কখনো আসোনি রাতে? এখানে ছেলেরাও আসে না রাত্রে, তাই তো? যাই হোক, গৌরী একটু কম কথা বলে। গৌরী, কখনো স্কুলে গেছো তুমি? স্কুলে পড়াশোনা করেছো? পড়াশোনা করোনি কেন? ছেড়ে দিছি। কটা ভাই বোন তোমরা? 3 ভাই। 3 ভাই। আর তুমি? আমি দিদি 3টে। 3টে দিদি তুমি? বাহ, গুড। চলো এবার এবার নিচে দেখা যাক। নিচে যাবো আমরা গৌরীকে নিয়ে। গৌরী আছে সঙ্গে, গৌরীর ভাই আছে একটা। তো দেখলেন গৌরীর সাহস। এইখানে কিন্তু এবার এই আমরা ওইটা দিয়ে সিঁড়ি দিয়ে এসেছিলাম, এবার এই সিঁড়িটা দিয়ে এবার নিচের দিকে যাব। যে গ্রামের লোকজন এই যে ঘুঁটো দিয়েছে, মানে এখানে গোবর থেকে যে ঘুঁটো তৈরি হয় সেই ঘুঁটো দিয়ে রেখেছে। আর বাড়ি ঘরদোর অবস্থা কিন্তু সেই আগেকার পুরোনো বাড়ি যেমন একটা বড় লোকদের বাড়ি যেমন হতো সেই রকমই পরিস্থিতি। আর এখানে একটা মাসিমা ঘুঁটো দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। এই যে এই বাড়ি ঘরের মধ্যে কিন্তু এখন সেই যে এই গ্রামটার নাম কি? বনমালী পাড়া। বনমালী পাড়া এই গ্রামের নাম। তো আপনারা কতদিন এখানে এসেছেন বললেন? বহুত দিন এসেছেন এখানে? বহুত দিন থেকে থাকেন? তো লোক দেখেছেন আপনারা? হ্যাঁ, এবারে সব ঘরে ঘরে লোক। মানে এমনি তাদের যে ফ্যামিলির লোক, মানে সেই মালিক লোককে দেখেননি? না, মালিক লোক এই বাড়ি বুড়ো বুড়ো লোক বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে কতদিনকারে এটা বাড়িটা সে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। যাই হোক, মাসিমা বললেন। আর এইবার দেখাবো তোমাদেরকে। এই ভিডিওটা আর বেশি বাড়াবো না আমি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর লোক আসে ভিডিও করতে। উপরে কিন্তু ছাদের উপরে ভিডিও করছে। আর এই যে নিচেটা, যে এই যে উঠান যেটাকে বলে, সেই বাড়ির চারি সাইড দিয়ে বাড়ি, আর মাঝখানে এই যে উঠান আছে, সেই উঠানে এই যে একটা নকশা করা আছে। আর এখানে কিন্তু সেই গোবরের কাজ চালু হয়ে গেছে। পুরো বাড়িটা কিন্তু এখন গোবরের কাজ চলছে। হ্যাঁ, থাকতে পারে না বলছে। এই ঘরে নাকি আগে লোক থাকতো, এখন নাকি লোক থাকতে পারে না ভয়ে। যাই হোক, এইখানে কিন্তু আগে বলছে লোক থাকতো। এখানে ঘরের মধ্যে আমি এই যে সাইকেল রয়েছে, সবকিছু জিনিসপত্র রয়েছে, এখানে কিন্তু এখন আর লোক থাকতে পারে না। সে কারণে কিন্তু ওই যে এখন সব জঙ্গলেই পরিণত, এটাও হয়ে যাবে জঙ্গলে পরিণত। বলছে ভয়ের ঠেলায় কেউ থাকতে পারে না, এত ভয় পায় এখানে। যাই হোক, আর বেশি বাড়াবো না। এবার এই যে আমরা বাইরের দিকে যাচ্ছি, কোথা দিয়ে এসছি সেটাও দেখাবো। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসছি। এই যে এইবার কিন্তু যে এই যে সামনে দিয়ে একটু পাড়া আছে, বনমালী পাড়া। আর এই যে সামনের লোক, যে বাড়িতে ঢুকেছিলাম যে রাজবাড়িতে, সেই রাজবাড়ির লোক চাকদাহ রায়বাড়ি, যেটা বনমালী পাড়া। চাকদা থেকে কিন্তু মিনিমাম 10 কিলোমিটার ভিতরে এই গ্রামটা। গ্রামের মধ্যে বনমালী পাড়া, সেইখানে আমরা এই যে রায়বাড়ি নাম শুনেছি, অনেকবার আসার জন্য চেষ্টা করেছি। আজকে কিন্তু আমাদের সফল হয়েছে। মানে এসছিলাম, এসে ভিতরটা দেখালাম আপনাদের পুরো।
এখানকার নিজের লোকরাই বলছে যে এখানে কিন্তু পুরো হান্টেড এলাকা। হ্যাঁ, হান্টেড এলাকা, যেখানে কিন্তু মানে একটা হরর, একদম মানে ভুতুড়ে ভুতুড়ে বাড়ি বলতে পারেন, সে ভুতুড়েতে পরিণত হয়ে গেছে বাড়িটা। যাই হোক, এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর কিছু করতে হবে না। বাই।